কে দয়াল দাতা দান করিতে চায় কোন দয়ালে হবে দয়া কে বা করবে দান মাওলারে ও ভাই গো বড়রা 2 টাকা দেন গো ভাই আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই এবারে ওরে ওই যে সামনে যে বাড়িটা দেখতে হস না ওই বাড়িতে 10 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। সব টাকা 10 লাখ টাকা ছাগলের দাম আনি পাগল কি পাগল? আরে বড় পাগল না হ্যাঁ ছাগল হ্যাঁ 10 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। করিম চল তো করে দেখাই লই হ্যাঁ চল এদিকে টাকা আচ্ছা এমনি থাক চোখ বন্ধ করে রাগ করছো থাপ্পড় দিলাম। কি আশ্চর্য বাবা, তোমাকে মারছো কেন? দাদা 10 লাখ টাকা কেউ ছাগল কিনে 10 লাখ টাকা? তাই ফুটানি খরচ হ্যাঁ তুই 10 লাখ টাকা ছাগল কিনছ কেন? এটা কি নর্মাল কোনো ছাগল নাকি? এটা তো কুইন এলিজাবেথের বড় করে ছাগল। সাইজ দেখা বুঝো না আমার মতো কেমন নিজ হাতে এটা খাওয়া কত সুন্দর বড় করছে দেখছো কি এমন বলা জন্ম দিছি 10 লাখ টাকা দেশে ছাগল কিনে নিয়ে আসছে। তোর জন্য দেখুন বুদ্ধ আমার পিছনে লাগছে, আমার বিরুদ্ধে মামলা রোজ হইতেছে। কি বলতেছো বাবা, তোমার বিরুদ্ধে মামলা কেন হবে? তুমি তো আর ছাগল কেন নাই তাই না? ও মা তুই বুঝতেছিস না তোর ভাই কি চাকরি করে নাকি? সে তো বেকার। সবাই জানে আমাকে সরকারি সাধারণ চাকরি করি, আমার ফলা যদি এত টাকা দেয় ছাগল কিনে অভিযোগটা কি আমার উপর আসবো না? সন্দেহটা কি আমারই করবো না? স্যার ম্যাডাম প্লিজ কি সমস্যা? একটু স্যারের সাথে কথা বলবো। মানে এই মুহূর্তে কোনো রকম চেঁচামেচি করা যাবে না, চেঁচামেচি করলে লোকজন জানাজানি হয়ে যাবে। মানে এখন এত চেঁচামেচি না করে একটা বুদ্ধি বের করতে হবে, তারপর একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা মানে আপনার বাড়িতে কি অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার? মানে যে কোনো সময় কিন্তু দুদকের লোকজন বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে। আমার ঘরে তো খাটের নিচে চিপায় চাপায় টাকা টাকা। মহা বিপদ স্যার। কি আশ্চর্য আঙ্কেল, আপনি বাবাকে এভাবে কেন ভয় দেখাচ্ছেন? আপনি এই মুহূর্তে এরকম একটা আইডিয়া দেন যাতে বাবা এখান থেকে উদ্ধার হতে পারে। আচ্ছা স্যার, আপনার তো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে তাদের অ্যাকাউন্টে কি টাকাগুলো ট্রান্সফার করা যায় না? খাইছি কই কি? আরে আত্মীয় স্বজন তো আমার খালি খুব লেখাইতে চায়। অগর অ্যাকাউন্টে যদি আমাদের টাকাটা ট্রান্সফার হয় তাহলে আমি মরণের আগে ওই টাকা পাবো। না না আঙ্কেল, আপনি এই চিন্তা বাদ দেন, অন্য কোনো ব্যবস্থা থাকলে সেটা করেন। অন্য চিন্তা? ইয়েস। বলছো তুমি এতগুলো টাকা ওই ভিক্ষুকের অ্যাকাউন্টে ট্রান্সফার করব? দিয়ে দিবে। শুনুন, আমি একটা সিনেমাতে দেখেছি, এক লোকের 2 নাম্বারই সমস্ত টাকা এরকম ভিক্ষুকের নামে অ্যাকাউন্ট খুলে তারপর রেখেছে। কিন্তু এটা করবো কিভাবে? কথা বলে দেখো। না প্লিজ। আচ্ছা তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা কি কেউ চাকরি করতে চাও? হ্যাঁ হ্যাঁ করতে চাই তো। কি চাকরি? ভিক্ষা করাটাই তোমাদের চাকরি। আমি না কনফিউজ। হ্যাঁ বাবা, তুমি টেনশন করো না, আমি আছি তো। আমি সবসময় ওদের চোখে চোখে রাখবো। হ্যাঁ দেখো তো, আমরা এমন করা লাগে অম্ম করা লাগে। আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। মানে তোমরা কষ্ট করে আমার সাথে একটু ব্যাংকে যেতে হবে, তারপর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিব, তারপর থেকে তোমাদের আসল চাকরিটা শুরু হবে। মানে 24 ঘন্টা ওই ব্যাংকের আশেপাশে তোমাদেরকে থাকতে হবে। তোমরা যদি রাজি থাকো তাহলে প্রতি মাসে 15,000 টাকা বেতন পাবে। ব্যাংকের আশেপাশে কি করবো? কি 15,000 টাকা বেতন। 15,000 টাকাও দিবেন? তাহলে ভিক্ষা করবো কেন? কারণ এটাই তোমাদের চাকরি। হ্যাঁ, কারণ ওই ভিক্ষাটাই তোমাদের চাকরি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের মধ্যে ভোটার আইডি কার্ড কার আছে? হ্যাঁ আমার ওই কাউকে ভেরি গুড। আচ্ছা তুমি কি পড়াশোনা জানো? পড়াশোনা তো জানি না স্যার। আর কোনো সমস্যা নেই, চাকরি তোমার ফাইনাল, ঠিক আছে? শুধু একটা টিপসই দিলে হবে। হ্যাঁ টিপস হয়ে দিতে পারো। ওকে ডান।
ভালোই তো দেখাচ্ছে। নে না নাও, চুলটা আছড়ে নাও। তোর গন্ধ, দাঁড়াও দেখি। কি সমস্যা, খুব চিৎকার করতেছ কেন? ম্যাডাম আমি তো ভাবছি এটা বেলাস চলে যাইব। ব্লাস্ট হবে মানে? এটা কি জানো? কখনো দেখছো চোখে? এটাকে বলে বডি স্প্রে। এটা দিলে কি হয় জানো? শরীরে যত দুর্গন্ধ আছে না সব চলে যায়। তুমি যে সারাদিন ভিক্ষা করো, তোমার শরীর থেকে তো কত দুর্গন্ধ আসে। ও ম্যাডাম, ফকিরের গায়ে তো গন্ধ থাকবেই। হ্যাঁ সেটাই তো, সারাদিন ভিক্ষা করে যে শরীরে গন্ধ হয়েছে, এর জন্য তো ব্যাংকে মানুষ তোমার সাথে কথাও বলতে চাবে না। শোনো, তোমাকে যা শেখানো হয়েছে সেটাই ব্যাংকে গিয়ে বলবা। এর বাইরে কোনো প্রশ্নও করবা না। ওরা যদি কিছু জিজ্ঞেস করে তখনও কিছু বলবে না, আমি উত্তর দিব, ঠিক আছে? জি জি ম্যাডাম। এটা তোমার পকেটে রাখবা, কতক্ষণ পর পর এটা তুমি দিবা, যাতে করে তোমার শরীর থেকে গন্ধ বের না হয়। নাও পকেটে রাখো। ঠিক আছে। আরে একটা স্প্রে কিভাবে দিতে হয় সেটাও শিখো নাই। এই যে মুখটা দেখেছো, এই দিক থেকে নিয়ে এই এই ঠিক আছে দিয়ে দেখাও তো। পকেটে রাখো। আমি সব ফিল আপ করে দিয়েছি। রাজা, তোমাকে এখানে একটা টিপসই দিতে হবে। হ্যাঁ, এই এখানে একটা টিপসই দাও। হ্যাঁ, আস্তে আস্তে, একদম আস্তে, তাড়াহুড়ো কিছু নাই। হ্যাঁ, আরেকটা। আমরা কি আজকে টাকা রাখতে পারবো? হ্যাঁ, ইচ্ছে করলে আপনারা টাকা জমা রাখতে পারেন। অ্যাকাউন্ট চালু হলেই টাকাটা অ্যাড হয়ে যাবে। এখানে কার্ড আছে, পিন নম্বর আছে, অন্যান্য ডকুমেন্টস আছে, চেক করে নিন। স্যার, আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা কাজটা ইমার্জেন্সি করে দিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা তাহলে আসি। এই চলো। ঠিক, ভালো থাকো। তুমি তো পড়াশোনা জানো না, এগুলো বুঝবে না। এটা আমার কাছে থাকতে আছে কি না, কথা বলবো, চলে আসো। হ্যালো গাইজ, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু আমাকে দেখানোর জন্য এখানে আনি নাই, বিকজ অফ আমি আসছি আমার স্পেশাল একটা ছাগল দেখাতে। এটা হচ্ছে কুইন এলিজাবেথের ছাগল। রানী নিজে এটাকে খাওয়াইতো। 10 লাখ টাকা। তাড়াতাড়ি বন্ধ কর। বকা দিতেছো কেন তুমি? এত টাকা দিয়ে ছাগল কিনছি, আমি মানুষ দেখাবো না? তোর এই ছাগলের চিন্তায় তো আমার ঘুম আসে না রাতের বেলা। তোর এই ছাগলের চিন্তায় আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, কখন আমাকে এসে পুলিশ ধরে নিয়ে যায়। আর উনি এখানে লাইক করে মানুষকে দেখায়। আহা বাবা, বাদ দাও না, ওকে বলে কোনো লাভ আছে? ও এরকমই করবে। আর তাছাড়া তুমি এত টেনশন নিচ্ছ কেন? সবকিছু ঠিকঠাক করে ফেলেছি না আমরা। তোর বাবা তো শুধু শুধু টেনশন করে, টেনশন করে সেটা প্রেশার হাই করে ফেলতেছে। কেন যে এত ভয় করে আল্লাহ জানে। দুদককে তো চিনো না, একবার যদি ধরে এখানে মাটির নিচে থেকে তুলে নিয়ে আসবে। আহা বাবা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ না? আমরা এত সুন্দর করে টাকাগুলো সেভ করে রাখছি, ওরা কোনোভাবে টের পাবে, কোনোভাবে বুঝতেই পারবে না। আমি এত কিছু বুঝি না, তোমার ছেলেকে বলো এই ছাগল বিক্রি করে দিতে। না, আমি কিন্তু এই ছাগল বিক্রি করবো না বলে তুমি বাবারে বলো। শুনো, পৃথিবী এই দিক থেকে ওই দিকে হয়ে যাবে, আমার ছেলে কিন্তু ছাগল বিক্রি করতে পারবে না। আমি বুঝে গেছি, তোমরা মা ছেলে আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। মা, তুই তো অন্তত আমার পক্ষে আছিস। ওই তোকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম সেটা মনে আছে? বাবা, তুমি কেন শুধু শুধু চিন্তা করছো? আমি থাকতে তোমাকে বললাম তো কিচ্ছু নিয়ে ভাবতে হবে না, আমি সবসময় ওদেরকে চোখে চোখে রাখি। সাবধান, পালিয়ে যেন না যায় ভিক্ষুকগুলো। আর দাঁড়া বাবা, এই যে তোমার ছেলে এটা কি করছে? ছাগলটাকে সে ড্রয়িং রুমে নিয়ে আসছে। কয়দিন পরে দেখা যাবে ছাগলটাকে বেডরুমে নিয়ে যাবে সে। এই তাহলে বাবারে বলা একটা বিয়ে দিন। শুন, তুই না বাইরে গিয়ে লাইভ কর, যা। এখানে লাইভ করে তো বাবা বকবে। যা 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 যা। তুমি সত্যি বিয়ে দিবা তো? দিব দিব, যা। কি সুন্দর ঘেরান। দেখ, একটা বড় লোকের ব্যাপার স্যাপার আছে না? কি এর গ্যারান্টি? এটা বিরিয়ানির মাছটা মতো লাগে, কোনো জায়গায় দাঁড় টার আছে না। আরে এটা বিরিয়ানি না, এইটা হইতেছে ম্যাডাম আমার উপহার দিছে। আচ্ছা, আমার তাহলে একটু বেশি করে দে, আমি তো দেখি না, আমি একটু গ্যারান্টি কি সুন্দর তো গ্যারান্টা। ও, এইটার চাই তো ম্যাডাম আরো বেশি সুন্দর। জানোস, ম্যাডাম আমারে ঘরে লয়ে গেছিল, অনেক যত্ন করছে, আমারে দামি দামি জামা কাপড়ে পরাই দিছে। কে তোরে দামি গাড়ি দিছে?
তোরা দামি গাড়ি দিলাম, গাড়ি নিয়ে চলে আসলে। এদিকে আমার কানের সমস্যা, আমি কানে ঠিকঠাক শুনে নেই, ডাক্তার দেখাতে আমার টাকা নেই, একটা কানের মেশিন কিনবো টাকা নেই, আর দামি গাড়ি দিল, গাড়ি নিয়ে চলে আসবি। আরে চেষ্টা দিস না, না আর চেয়ে দিস না। এই আর কিছু চেয়ে দিস তো। ও টাকা, এত টাকা তুই কই পেলি? এত টাকা আমি কই পাবো? এতগুলা টাকা ওনারা আমার অগ্রিম দিছে। বাবা বাবা, আর আমার সেখানে কত সুন্দর পিকনিক হইতেছে। এটা তো একটা পিকনিক স্পট, তাই না? তোদেরকে রাখা হয়েছে পিকনিক করার জন্য। ম্যাডাম অহন আমাগো লাঞ্চ টাইম, বিশ্রাম করতেছিলাম। ভিক্ষা করতে করতে হাতটা অনেক ব্যথা হয়ে গেছে। তো বেশি পটর পটর কথা বলো। এই ছেলে, তোর নাম জানো কি রে? রাজা। কি রাজা? আও পানি, তার নাকি রাজা? সে আবার ভিক্ষা করে খায়। আমার যখন জন্ম হয়েছিল তখন তো আমি জানতাম না ভিক্ষা করবো। নাইলে তো ভাবছিলাম আমি ইঞ্জিনিয়ার হমু, ডাক্তার হমু, আরো কত কি। হয়েছে হয়েছে, এখন ঠিক মতো ভিক্ষা কর। আচ্ছা ম্যাডাম, আপনি আমার ঘরে বেতন দিতেছেন, আবার ভিক্ষাও করতে হইতাছেন, বুঝতেছি না। তুই বেশি পটর পটর কর। তোর ভিক্ষা করতে বলছি, তুই ভিক্ষা কর। আমরা যখন মন চায় না তখন ভিক্ষা করি। আমরা কত মুখে এই, মাস শেষে 15,000 টাকা কে দেয়? আমি দেই। আমার কথা শুনবি না তো কার কথা শুনবি তোরা? জি ম্যাডাম। তাকে এখন দাঁড়া দাঁড়া আমার চেহারাটা দেখবি? ভিক্ষা করতে যা। টাকা না ও ভাইরা বোনেরা, আমরা সুন্দর নতুন মানুষ, আল্লাহ রাস্তায় আল্লাহ তো ভালো করুন। আল্লাহ আল্লাহ। ওই যে মেশিনটা দেখতেছস, মেশিনের ভিতরে কার্ড ঢুকাইলে অনেক টাকা বাইর হয়। ওইরকম একটা কার্ড ম্যাডাম আমার একবার দিয়েছিল। চাকরি করবি না, আমরা ভিক্ষা করতেছি কেন? আমরা তো বড় লোকে যাবো গা। দে চাবি দে। চাবি কই পাবো? কার্ড বুঝাইলাম, ওই মেশিনের মধ্যে যে কার্ড দেয় ওইরকম একটা কার্ড ম্যাডাম আমার দিয়েছিল। ও চল আয়। আরে কানার বাচ্চা, কি দেখ ভাই মেশিন থেকে কিছু টাকা বাই করে। তোর ফোন নেই না, মেশিন দিয়ে টাকা বের করবি? তো মেশিন চিনো? ওটা হলো বড় লোকের হাইটেক গর্ত। গর্ত, গর্ত চিনাচ্ছেন আপনি আমাকে? আমার দাদা দুইটা পুকুর ছিল, বিরাট একটা খাল লিজ নিয়েছিল, আমার গর্ত চিনাই, গর্ত চিনি না আমরা। এলা কয় কি? এটা কি কয়? ভাই আপনি একটু রাগ করতেছেন কেন? আমার কাছেও কার্ড আছে, আপনি টাকাটা বাই করে দেন। তোর কাছে কার্ড আছে? আরে বন্যি কয় এর কাছে কার্ড আছে? তোর কাছে সর্বোচ্চ থাকতে পারে ওই রেশন কার্ড, নাইলে ভোটার আইডি কার্ড, নাইলে গ্রামের ওই অমুক ভাতার কার্ড, তমুক ভাতার কার্ড, আর নাইলে ওই পণ্য সমিতির কোনো কার্ড। তোর কাছে এই কার্ড থাকবো কেমনে? এই কার্ডের নাম জানো? এইটার নাম হলো এটিএম কার্ড। এই কার্ডও আছে, ওই কার্ডও আছে। কার্ড আছে না? কার্ড আছে? আচ্ছা ঠিক আছে, কার্ড দে, আমি তোর টাকা তুলে দিতেছি, ভাই কর। ভাই কার্ড তো লগে নাই, বাড়িতে আছে। তোর বাড়িও আছে? আরে কি শুনবো আর। ওই তোর একটা বুদ্ধি দেই, তুই বাইতে যা, বাইতে গিয়া কার্ডটা লই আয়, আর লগে তোর বাড়ির যে জায়গা জমির কাগজপত্র আছে না, এডিও লই আইস। আমি একটু দেখতে চাই এই পণ্যগুলার কেমন বাড়ি আছে। অনেক ফট ফট সোজা ম্যাডামের কাছে যাম, ম্যাডামের কাছে যে কার্ডটা চাম, আর কার্ডটা লইয়া এই মেশিনের কাছে আম, এই মেশিনের সব টাকা আনবো। কি ব্যাপার? তুই আমাদের বাসায় আসছিস কেন? তোকে বলছি না যে সবসময় ভিক্ষা করবি? আমি আমার কার্ডটা লইতে আইছি, আমার কার্ডটা দিয়ে দেন। ঠিক আছে, ওই দিন ব্যাংকে লয়ে গেলেন একটা কার্ড দিছিলেন, আবার তো কার্ডটা লইয়া গেলেন। ওটা কি তোর জন্য বানানো হয়েছে নাকি? আর তুই ওটা দিয়ে কি করবি? ম্যাডাম আমি রাস্তার পাশে মেশিনে দেখছি মানুষ ওই কার্ড দিয়ে অনেক টাকা বাইর করে, আমিও অনেক টাকা বাইর করি, আমার কার্ডটা আমার দেন। কি কার্ড দিয়ে টাকা বের করে এটা তুই দেখছিস? কিন্তু তুই টাকা বের করবি কেমনে? তুই তো ভিক্ষুক, তাই না? তোর কাছে কি টাকা আছে বল? টাকা নাই দেখেই তো টাকা বাইর করবো। না না, পারবি না তো, কারণ ওই কার্ডের মধ্যে কোনো টাকাই নেই। ম্যাডাম ওই কার্ডটা তো আপনি দিছিলেন, আমার কার্ডটা দিয়ে দেন। টাকা করে দিব, বলতেছি। তুই যা রাস্তায় গিয়ে ভিক্ষা করতে। কি হয়েছে না দিয়া? বললো না বাবা, ওইখানে কেন? চো আমার কাছে। ওই ছেলে, কার্ডটা কি তোমার? স্যার ওই কার্ডটা তো আপনারাই দিছিলেন,
ওই কার্ডটা তো আমার। তুই কার্ড দিয়ে কি করবি? একেবারে ঠিক হয়েছে, নিয়ে নিছি। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে ভিক্ষা করা। তুই ঠিক মতো ভিক্ষা করবি। তুই যদি ঠিক মতো ভিক্ষা না করস না, মাস শেষে যে 15,000 টাকা আমরা দেই সেটা তো দিব না, বন্ধ করে দিব। হ্যাঁ, তোমাকে যে 15,000 বেতন দেওয়া হয় সেটাও বন্ধ করে দেওয়া হবে। না না স্যার, বেতনটা বন্ধ করে না, মাস শেষে 15,000 টাকাই দিয়ে আমি আর কাজ থামবো না। হ্যাঁ, করবো না যা, গিয়ে ঠিক মতো কাজ কর যা। কি রে, ওর নামে অ্যাকাউন্টে যে এতগুলো টাকা, এটা কেউ বুঝে গেছে? আরে বাবা, তুমি না কি যে বলো না, ও কিভাবে বুঝবো? মূর্খ সুখ মানুষ। ও বাবা, এই কালকের থেকে না আমার ছাগলটা মনে হয় জ্বর আসছে, শরীরটা অনেক গরম, বুঝছো? এই আমার তো কার্ডটা সব মনে হয় বন্ধ করে দিছো। আমি কিছু টাকা দাও না, আমি ছাগলটা নিয়ে হাসপাতালে যাবো। হসপিটালে ছাগল কেন? তোকে ওই পাবনায় গিয়ে পাগলা গারদে ভর্তি হবে। তুমি এত স্টুপিড কিভাবে হয় বুঝি না। কোন সিচুয়েশনে কি বলতে হয় জানো? আমি কি করছি? খালি সবাই পারে আমার সাথে গরম দেখাইতে। ও ভাইরা বোনেরা, আমরা 3 জন অসল মানুষ। আমার ঘরে কয়টা টাকা খয়রাত দেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে কিন্তু অ্যাপেল আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হয়ে গেছে। সো ফোনটির দাম কত, কেমন কি, ফোনের কি কি ফিচার্স আছে, সবগুলো বিষয় কিন্তু জানতে পারবেন এবং পাশাপাশি আরও কিছু ফোন জানতে পারবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমত আইফোন 17 যেটা, সেটার দাম প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আইফোন 17-এর যেসব ফিচার সমূহ আছে সবগুলি আগে আগে আপনাদেরকে জানিয়ে দিব। সো ধৈর্য সহকারে ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আর কোনো মানে সমস্যা থাকবে না, আইফোন নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না, শুধু এই ভিডিওটা দেখলেই হবে। সো প্রথমত কিন্তু এটা আইফোনের লুক দেখতে পাচ্ছেন। এখানে আইফোনের 3টা ক্যামেরা দিয়েছে এবং এখানে হচ্ছে একটা চারদিকে একটা বর্ডার মতো আছে এবং এখানে হচ্ছে একটা বর্ডার মতো আছে। আগে যেমন আইফোনের পাশে যেমন হচ্ছে মানে 4 কোণা টাইপের ছিল, এখন কিন্তু এটা গোল আকারে শেপ করে দিয়েছে। সো এটা মোটামুটি ভালো। আর আইফোনটা কিন্তু পাতলা করেছে এবং এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন এবং এখানে এই ফিচারগুলো আছে। সো এখান থেকে এবার দেখি, এটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। সো এই ফোনটার দাম এখন হচ্ছে 2 লক্ষ টাকা, এখানে দেখতে পাচ্ছেন, এবং ব্র্যান্ড কিন্তু অ্যাপেল, ক্যাটাগরি স্যামসাং স্মার্টফোন, এবং এটি লঞ্চ হয়েছে এখানে মানে এই অ্যাড হয়েছে 9 সেপ্টেম্বর 2025 সাল। ওকে, সো এখান থেকে হচ্ছে iOS ভার্সন হচ্ছে 26 এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে সব কিছু আগে পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন। সো এটার ব্যাটারি কিন্তু পাচ্ছেন 4832 mAh এর, বুঝতে পারছেন, এবং র্যাম পাচ্ছেন 12 GB অ্যাপেল 19 প্রো এবং 48 মেগাপিক্সেলের 2160 পিক্সেল মানে যে ক্যামেরা, সেই ক্যামেরাটা পাচ্ছেন। সো এবার এখানে বিষয়টা বলি। সেখানে দেখতে পাচ্ছেন আনঅফিসিয়াল 256 GB 2 লক্ষ টাকা, 512 GB 2,37,000 টাকা, 1 টেরাবাইট যেই মেমোরি সেটা হচ্ছে 2,96,000 টাকা এবং 2 টেরাবাইট মেমোরি সহ সেটা হচ্ছে 3,43,000 টাকা দাম। সো এবার এটা হচ্ছে গ্লোবাল প্রাইস, মানে বাইরের দেশের যেসব প্রাইস, সেটা হচ্ছে $1,199, $1,399, $1,599 এবং এখানে দেখতে পাচ্ছেন $1,999। সো এখানে হচ্ছে অ্যানাউন্স করছে তারা হচ্ছে 2025 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখে। সো এখানে আপনাদের যদি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন টেকনোলজি হচ্ছে GSM, CMA, CDMA এবং HSPA, EVDO, ETE 5G। সো এটা হচ্ছে 2G ব্র্যান্ডের, এগুলো দেখতে পাচ্ছেন। সো এগুলো অতটাও গুরুত্বপূর্ণ না জানা। সো এখানে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে ওয়েট আছে হচ্ছে 233 গ্রাম এবং বিল্ড হচ্ছে কোয়ালিটি হচ্ছে গ্লাস ফ্রন্ট সিনেম্যাটিক সিল টু অ্যালুমিনিয়াম অ্যালো ফ্রেম এবং অ্যালুমিনিয়াম অ্যালো ব্যাক গ্লাস ব্যাক সিনেম্যাটিক সিল। এখানে সিম পাচ্ছেন ন্যানো সিম প্লাস ইসিম প্লাস ইসিম। সো এগুলো পাচ্ছেন। তো আদার্স যে এইগুলো আছে সেটা দেখতে পাচ্ছেন অ্যাপেল পে, ভিসা কার্ড, এগুলো করতে পারবেন জাস্ট। আর সাইজ হচ্ছে 6.9 ইঞ্চি এই ফোনটার এবং 115.6 cm2 মানে ফোনটার থিকনেস যেটা সেটা, এবং রেজুলেশন আছে 1320x
2868 পিক্সেল, মানে 2000 এখানে দেখতে পাচ্ছেন 19.5:9 রেশিও এবং 460 পিপিআই ডেন্সিটি। সো এখানে প্রোটেকশন দেখতে পাচ্ছেন কেমিক সিল 2 মস লেভেল 5। সো এখানে ওএস ভার্সন হচ্ছে 26 এবং চিপসেট আছে অ্যাপেল A19 Pro 3nm এবং এখানে সিপিইউ আছে হেক্সাকোর 4.26 GHz এটা, এবং জিপিইউ আছে অ্যাপেল জিপিইউ 6 কোর গ্রাফিক্স পাবেন। কার্ড স্লট নাই কিন্তু এটাতে, এবং ইন্টারনাল মেমোরি হচ্ছে 256 GB, 512 GB, 1 TB এবং 2 TB। এবং এখানে র্যাম পাচ্ছেন 12 GB, ভেরিয়েন্ট পাচ্ছেন 12 GB, 256 GB, 12 GB, 512 GB, 12 GB, 1 TB, 12 GB, 2 GB। এখানে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং হচ্ছে ফিচার ক্যামেরা হিসেবে পাচ্ছেন ডুয়েল এলইডি, ফিচার হিসেবে পাচ্ছেন ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ। সো এবং ভিডিও রেজলিউশন 4K পাচ্ছেন, এবং 1080p পাচ্ছেন, সিঙ্গেল 18 মেগাপিক্সেল মাল্টি এক্সিট, তো এটা ভালোই 18 মেগাপিক্সেল। এবং সাউন্ড হচ্ছে লাউড স্পিকার, ইয়েস স্টোরেও স্পিকারস, ওকে সমস্যা নেই, এটা ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, জিপিএস আছে, তারপরে এফএম রেডিও নাই কিন্তু, এবং ইউএসবি টাইপ যেটা সেটা পাচ্ছেন, এবং সেন্সর ফেস আইডি এগুলা তো আইফোনের সচরাচর দেখা যায়, তো এটা সিম্পল। এবং এখানে ব্যাটারি কিন্তু পাচ্ছেন নন রিমুভেবল লাইলন, মানে লাইলন। সো এখানে ক্যাপাসিটি পাচ্ছেন 4832 mAh ন্যানো সিম মডেল এবং 5088 mAh ই সিম অনলি মডেল। সো এটা পাচ্ছেন, এবং চার্জার পাচ্ছেন 25 ওয়াট ওয়্যারলেস মেগাজিপ, এবং মানে চায়না 15 ওয়াট চায়না তো পাচ্ছেন। এবং এখানে মেড ইন বাই ইউএস, এবং কালার সিলভার, কসমিক অরেঞ্জ এবং ডিপ ব্লু। সো মডেল আইফোন 18 টু, তো এগুলো আশা করি বুঝতে পারছেন। এবং এটা কিন্তু হচ্ছে প্রাইস, বিডিটি প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা। সো এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইফোন 17-এর যে রিভিউ, সেই রিভিউটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনাদের হচ্ছে স্যামসাং ফোনের কিছু কালেকশন দেখাই। তো স্যামসাং ফোনের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাং S25 FE এই ফোনটা যেটা, সেটার এখন আপনাদের একটু জানাই। তো স্যামসাং গ্যালাক্সি S25 FE এই ফোনটার দাম হচ্ছে 80,000 টাকা। সো এই ফোনটা কি ফিচার্স আছে, এই ফিচার্সগুলো সম্পর্কে এখন আপনাদেরকে একটু জানাবো। সেখানে দেখতে পাচ্ছেন, সো এখানে একটু আমি নিচে যে সব কিছু দেখাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন এক্সিট প্রাইস হচ্ছে 80,000 টাকা, অ্যানাউন্সড হয়েছে 2025 সেপ্টেম্বর 4, মানে 4 সেপ্টেম্বর, এবং স্ট্যাটাস অ্যাভেলেবল রিলেটেড 2025 সেপ্টেম্বর 0.404। ওকে, এবার এখানে টেকনোলজি 2, 3, 4G, 5G পাচ্ছেন, স্পিড পাচ্ছেন। সো এখানে ওয়েট পাচ্ছেন 190 গ্রাম, এবং হচ্ছে বিল্ড কোয়ালিটি হচ্ছে গ্লাস ফন্ট গরিলা গ্লাস, এটা পাচ্ছেন, আদার্স পাচ্ছেন এগুলা। এবং এখানে সাইজ পাচ্ছেন 6.7 ইঞ্চিস, এবং রেজলিউশন পাচ্ছেন 1080p এবং 2x2340 পিক্সেলস। এটা হচ্ছে 19.5:9 রেশিও, 385 পিপিআই ডেন্সিটি আছে। এখানে প্রোটেকশন আছে কোর্নিং গরিলা গ্লাস ভিসুস প্লাস মাউস লেভেল 5, এবং ওএস ভার্সন আছে অ্যান্ড্রয়েড 15 আপ টু 7 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডস, One UI 7। সো এটা পাচ্ছেন, চিপসেট পাচ্ছেন সোনক্স নাকি যাই হোক 2404 ন্যানোমিটার পাচ্ছেন, এবং সিপিইউ পাচ্ছেন 10 কোরের, এবং জিপিইউ পাচ্ছেন এটা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড স্লট নো, ইন্টারন্যাশনাল 128 GB, 256 GB, 512 GB পাচ্ছেন। র্যাম পাচ্ছেন 8 GB, ভেরিয়েন্ট পাচ্ছেন 8 GB, 128 GB, 8 GB, 256 GB, 8 GB, 512 GB পাচ্ছেন। এবং এখানে হচ্ছে আর যেটা পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন হচ্ছে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড পাচ্ছেন। এবং এখানে ফিচার হিসেবে পাচ্ছে এলইডি প্লাস, অটো এইচডিআর, তারপরে পানোরামা, যাই হোক এগুলো পাচ্ছেন। এবং রেজলিউশন, ভিডিও রেজলিউশন যেটা, সেটা 8K 4K এবং 1080p এগুলো পাচ্ছেন। সেলফি ক্যামেরা হিসেবে সিঙ্গেল পাচ্ছেন 12 মেগাপিক্সেল, এবং ভিডিও হচ্ছে 4K এবং 1080p এগুলো পাচ্ছেন। এবং লাউড স্পিকার আছে, সাথে লাউড স্পিকার 3mm জ্যাক কিন্তু এটাতে দেওয়া হয়নি। এবং এখানে জিপিএস আছে, এবং NFC আছে, এফএম রেডিও সম্ভবত নেই,
এবং ইউএসবি আছে, ইউএসবি টাইপ সি, 3.2 ওটিজি আছে এবং সেন্সর ফিঙ্গারপ্রিন্ট এগুলো পাচ্ছেন। ক্যাপাসিটি 4900 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াট হচ্ছে চার্জার, 65% 30 মিনিট। সো মেড ইন বাই সাউথ কোরিয়া। তো আশা করি এই ফোনটা সম্পর্কে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সো এখানে আরও বেশ কিছু ফোন আছে, এই ফোনগুলো সম্পর্কে আপনাদেরকে একে একে বিস্তারিত জানাচ্ছি। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। সো এখানে আরও অনেক ফোন আছে, যে ফোনগুলো কিন্তু খুবই দামি দামি, এবং এখান থেকে আমরা এখন ফোন দেখব হচ্ছে কিসের ফোন দেখব, দাঁড়ান একটু অপেক্ষা করেন। আমি ফোন কই জানি, টেকনো মোটরোলা, যে মোটরোলা ফোন দেখবো এখান থেকে। এবার মোটরোলা ভাই, মোটরোলা যা ফিচার করতেছে, মানে কামিং সুন একটা ফোন আসতেছে মোটরোলার, সেই ফোনটা একটু আমরা যদি দেখি তাহলে আশা করি বুঝতে পারবেন এটা আসতেছে। সো দেখি কোন ফোনটা কেমন। সো আগে দেখে আসি একটা। তো মোটরোলা এই ফোনটা আসতেছে কামিং সুন। সো কত টাকা এটা কিন্তু এখনো বলা হয়নি, তবে এটাতে থাকছে 7000 mAh এর ব্যাটারি, এগুলো কিন্তু অনেক ভালো, এবং 4GB এবং 12GB র্যাম থাকছে, 33 ওয়াট ফাস্ট চার্জিং থাকছে, এবং অ্যান্ড্রয়েড 15 এর সাথে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন। সো এই ফোনের ফিচার সম্পর্কে এখনও, মানে এই ফোনের প্রাইস কত এটা এখন আপডেট হয়নি, সো এই ফোন সম্পর্কে তেমন কিছু বললাম না। সো এই ফোনটা থাক। এবার এখানে মোটরোলা যেসব ফোন আছে আলাদা, সো মোটরোলা যেসব ফোন আছে এই ফোনগুলো কিন্তু দারুণ ফিচার্স বের করতেছে মোটরোলা। সো এখান থেকে দেখি মোটরোলা S15 আছে, S14 আছে। সো দেখি কোন ফোনটা বেশি ভালো লাগে। সো এখান থেকে এই ফোনটার দাম 40,000 টাকা। সো এই ফোনটা একটু দেখি, মোটরোলা S60। সো এই ফোনটা খুবই ভালো একটা ফোন। সো আমি এটা একটু দেখাচ্ছি, মোটরোলা S50, এই ফোনটার দাম হচ্ছে 40,000 টাকা, এবং এই ফোনটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে পেয়ে যাচ্ছেন, 8 এবং 12GB র্যামের সাথে পাচ্ছেন, এবং 5500 mAh ব্যাটারি পাচ্ছেন, এবং 68 ওয়াট হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন। সো এই ফোনটা সম্পর্কে আরও বিস্তারিত বলছি। এই ফোনটা 25 এপ্রিল মানে অ্যানাউন্সড হয়েছে, 24 এপ্রিল 2025 সালে অ্যানাউন্সড হয়েছে, এবং এই ফোনটা সম্পর্কে আরও দেখতে পাচ্ছেন যে মিডিয়াটেক এর ডিমেনসিটি 7304 ন্যানোমিটার এগুলো পাচ্ছেন, অক্টাকোরের প্রসেস সিপিইউ পাচ্ছেন, এবং জিপি পাচ্ছেন ম্যালি G615। সো এটা পাচ্ছেন কার্ড স্লট পাচ্ছেন, ইন্টারনাল মেমোরি পাচ্ছেন, র্যাম পাচ্ছেন 8GB 12GB ভেরিয়েন্ট, 256GB 512GB পাচ্ছেন। সো 4K পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও 4K এবং ক্যামেরা 50 মেগাপিক্সেল। সো এগুলাই পাচ্ছেন, এবং এখানে চার্জিং দেখতে পাচ্ছেন 68 ওয়াট এবং 5200 mAh। সো এগুলাই দেখতে পাচ্ছেন। সো এখান থেকে এবার আরও কিছু ফোন এখানে, এবং আরও কিছু ফোন দেখতে পাচ্ছেন যে স্যামসাং গ্যালাক্সি S25 এডস। এই ফোনটা একটু আপনাদের যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং গ্যালাক্সি S25 এডস ফোনটার দাম হচ্ছে 90,000 টাকা। সো এই ফোনটা এখন আমরা একটু রিভিউ করবে। সো এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস যেটা, সেটা হচ্ছে 12GB 256GB হচ্ছে 12GB 256GB হচ্ছে 90,000 টাকা, এবং 12GB 512GB হচ্ছে 1,10,000 টাকা। এবং এখানে পাচ্ছেন 13 মে 2025 সালে অ্যানাউন্স হয়েছে, এবং অ্যাভেলেবেল 2G 3G 4G 5G স্পিড পাচ্ছেন, এবং এখানে পাচ্ছেন ওয়েট হচ্ছে 163 গ্রাম, এবং এই ফোনটার বিল্ড কোয়ালিটি হচ্ছে গ্লাস ফন্ট দেখতে পাচ্ছেন এখানে, এবং সিম আছে ন্যানো সিম। সো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক রেজুলেশন আছে, 1440x3120 পিক্সেল, প্রোটেকশন আছে কর্নিং গরিলা গ্লাস সিরামিক 2 এগুলো পাচ্ছেন, এবং এখানে অ্যান্ড্রয়েড 15 এর সাথে পাচ্ছেন, ইন্টারনাল পাচ্ছেন 256 512GB, র্যাম পাচ্ছেন 12GB, ভেরিয়েন্ট পাচ্ছেন 12GB। সো এগুলো পাচ্ছেন মোটামুটি ভালোই, ফোনটা খারাপ না, এবং এখানে ব্যাটারি পাচ্ছেন 3900 mAh। এটাই কিন্তু খুবই কম হয়ে গেছে, এত বড় একটা ফোনে 3900 mAh ব্যাটারি কিন্তু সারাদিন চার্জ যাবে না। সেটাও কিন্তু এই ফোনটার একটা কমা দিক বলা চলে, এবং এই ফোনটা মেড ইন কিন্তু সাউথ কোরিয়া। এই ফোনটা সম্পর্কে যতটুকু জানানো সম্ভব ছিল ততটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওগুলো আশা করি ভালো লাগছে, এবং এরপরে যে ফোনটি আসছে সেই ফোনটি হচ্ছে অপর একটা ফোন বা টেকনোর ফোন। কোনগুলো দেখতে যাচ্ছেন? আচ্ছা, আমি প্রথমে হচ্ছে OnePlus এর ফোন দেখাই, ঠিক আছে? সেখানে OnePlus এর যে ফোনগুলো, এই ফোনগুলোর
কিন্তু তেমন একটা ভালো লাগে না তাদের ক্যামেরার কোয়ালিটিগুলো, মানে ক্যামেরাগুলো তেমন একটা ভালো না। যে এই ফোনটি একটু ক্যামেরা ভালো লাগছে বাট সেরকম না। OnePlus A3 Pro এই ফোনটা একটু রিভিউ করি, দেখা যাক কেমন ফোন। সো OnePlus S3 Pro এই ফোনটার অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা বলতে পারছি না, আগে দেখে নিই। OnePlus-এর এই ফোনটার দাম হচ্ছে 55,000 টাকা এবং এই ফোনটা হচ্ছে একটু নিচে যদি যাই আমি তাহলে আশা করি বুঝতে পারবেন। সেই ফোনটার হচ্ছে এক্সিট প্রাইস 55,000 টাকা এবং গ্লোবাল প্রাইস 410 ইউরো এবং এটা অ্যানাউন্স হয়েছে 2024 সালে 27শে জুন এবং এটার হচ্ছে এটাও 5G স্পিড আছে এবং এটার ওয়েট হচ্ছে 207 গ্রাম এবং সিম পাচ্ছেন ডুয়েল সিম, ন্যানো সিম এইগুলোই পাচ্ছেন এবং টাইপ পাচ্ছেন এবং সাইজ পাচ্ছেন 6.78 ইঞ্চিস। তারপর এখানে পাচ্ছেন হচ্ছে রেজুলেশন 1264x2780 পিক্সেল, 450 ppi ডেন্সিটি পাচ্ছেন, কর্নিং গরিলা গ্লাস পাচ্ছেন এবং এখানে অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ করছে তারা, 15 এখন পর্যন্ত কিন্তু করে নাই। তারপরে এখানে পাচ্ছেন সিপিইউ হিসেবে অক্টোকোর এবং জিপিইউ হিসেবে Arduino 750 এবং এখান থেকে কিন্তু র্যাম হিসেবে পাচ্ছেন 12GB 16GB 24GB এবং ভেরিয়েন্ট পাচ্ছেন 12GB 256GB। এখান থেকে মেইন ক্যামেরা পাচ্ছেন কিন্তু হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফিচার ক্যামেরা পাচ্ছেন হচ্ছে ডুয়েল LED প্লাস এইটা এবং সিঙ্গেল পাচ্ছেন 16 মেগাপিক্সেল এবং ফিচার হিসেবে পাচ্ছেন এত এবং লাউড স্পিকার পাচ্ছেন এবং এর সাথে পাচ্ছেন আরও অনেক কিছু এবং এখানে ক্যাপাসিটি পাচ্ছেন 6100 mAh এর এবং চার্জিং পাচ্ছেন 100 এবং এগুলাই পাচ্ছেন এখানে। সো বিস্তারিত এগুলাই এখানে থেকে দেওয়া হয়েছে এবং এরপরে আপনাদের যদি আরও কিছু ফোন দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন। এখানে একটা ফোন দেখতে পাচ্ছেন Xiaomi 17 Fold, যে ফোনটা এটা কিন্তু আসতে চলেছে ইতিমধ্যে। সেই ফোনটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে পরে জানিয়ে দেবো। এই ফোনটা সম্পর্কে আরও যে বিস্তারিত যেই তথ্যগুলো এই তথ্যগুলো কিছুদিন পরে জানতে পারবেন। সেই ফোন সম্পর্কে তবু একটু ধারণা দিয়ে রাখি। ফোনটা হচ্ছে 7.98 ইঞ্চিসের একটা ফোন। সো ফোনটা অনেক বড় এবং এখান থেকে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং সামনে ক্যামেরা পাচ্ছেন 16 মেগাপিক্সেল এবং ভিডিও পাচ্ছেন 1080p। সো এখান থেকে লাউডনেস আরও পাবেন। এখান থেকে পাচ্ছেন কিন্তু USB Type-C পোর্ট এবং ব্যাটারি পাচ্ছেন কিন্তু 5100 mAh এর এবং এই ফোনটার কিন্তু মেড ইন চায়না এবং কালার পাচ্ছেন ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার। সো ফোনগুলোর ফিচার্স কিন্তু এইগুলাই। সো ফোনগুলা আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা কে কোন ফোন কিনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো যারা ফোন কিনতে চাচ্ছেন, ফোন কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার যে ফোনটা কিনতে চাচ্ছেন সেই ফোনের রিভিউটা প্রকাশ করে যাবেন। তাহলে আশা করি এরপরে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দর্শক ভিডিও আজকে এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করবো না ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই চিচু, এই করিম, আমরা আর একবার পরিকল্পনাটা জ্বালায় লই। আমি যখন তেলের উপরে উঠবো তোরা আমার কানার চোখ হবি। তুই যে চোখার কানের কথা কইলি আমি তো চোখে দিই না, আমি কেমনে দেখবো? আর এই যে ওর কানে ঢুকে না বাতাস হয় কি কিছু শুনবো? কোথায় কোথায় আমার ছোট করে কথা বলিস, আমার মাথায় কিছু ঢোকে না মানে? করিম চুপ কর, ও তোরে কিছু কয় নাই, আমি কইছি তুই তো আমার কান হবি, কোনো আওয়াজ পাইলে ইশারা দিবি। ওই পুলিশ টুলিশ আসলে আমি যে বলবো তোর যে পুলিশ এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে। আরে গাধা, আমি যদি সিলিয়া কস তাইলে তুই ধরা পড়ে যাবো, আস্তে আস্তে কম লাগতো। আর আওয়াজ পেলে তুই ঈদ দিয়ে ইশারা দিস। ইট মারবো, ইট তো মারলে তোর মাথায় পড়বো, তোর মাথা যদি ভাইটা যায় তুই তো শেষ। তারপরে তো তুই চিল্লা চিল্লি করলে শুনবো না। তা অবশ্য তুই ঠিক কইছিস টিটু। আচ্ছা করিম, তোর এত কিছু করণ লাগবো না, তুই কোনো আওয়াজ পাইলে কাশি দিস তাইলে হাসবো। মানে এরকম সময় কেন হাসবো আমি? আরে অল্প আসতে কয় না, তোরে কাশতে গেছে করে কাশবি।
ও হ্যাঁ, আর এই যে ওই কাশি দিলে আমি যে পাখি মতো এমন করুন, হ্যাঁ? কিন্তু ওই সময় যদি আমার সত্যি সত্যি কাছে আছে তখন যে বিপদের মধ্যে পড়লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কোনটা সত্যি কাশি আর কোনটা মিথ্যা কাশি ওইটা আমি বুঝি। মা, ভাইয়া, বাবা, কি হয়েছে? বাবা, আর আমার ওয়াশরুমের দরজা কে জানি লক করে দিছে। কে তোর লক করে দিয়েছে? জানি না বাবা, মাত্রই তো গেলাম, কি জানি লক করে দিছে বলো তো। ও নিশ্চয়ই ভাইয়া হবে। ওই ছাগলটা তো এখনো বাড়িতেই আসে নাই। কি? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তুই শুয়ে পড়। তাহলে হ্যাঁ হ্যাঁ বাবা। লাগিয়ে দিয়ে শুয়ে পড়। কি লক্ষণ? ভাই কার্ড লইছি, গরিব হইতে পারে কিন্তু ডিজিটাল। এই কার্ড তো যে কেউ নিতে পারে, তুই পয়রাও পাইতে পারস। করতে চুরি করছস ক? কার কার্ড এটা ক? এই কথা কস না, কয়টা কার কার্ড? চুরি করতে যাবো কেন? কার্ড এটা আমারই, এই নাম হলে আছে। ওই কাগজ দে, কাগজ দেখা। তোর নাম কি? রাজা। কার্ড তো আপনার কই ব্যাংক হয়েছে, ধরে ধরে কার্ড দিয়ে দেয়। আপনার কার্ড দিয়ে আপনি টাকা তুলবেন, আমার কি? তোলেন, যান যান। ভাই এখন গোপন কথা আছে ভাই, আমি জীবনে এখন মেশিনই চালাইছি, ওটা হচ্ছে টেপ রেকর্ডার। এই মেশিন তো আমি জীবনেও চালাইনি। ওরে আল্লাহ রে, কি ফোন দিকে ভবিষ্যৎ করার দায়িত্ব আমার এই দিলা। দেন এগিয়ে দিই, ভিতরে গেলে মেশিনের মধ্যে একটা সিকন গর্ত পাইবেন, ওইটার মধ্যে কার্ডটা ভরে দিবেন, তারপর কয় টাকা তুলবেন এটা চাপ দিবেন, তারপর পিন চাইবো, পিন দিবেন, টাকা বাইরে হয়ে যাবো। পিন দিলেই টাকা হিসাব বলবো? আপনার কি মাথা খারাপ? সেফটি পিন আইলো করতে, এটা পিন, পিন নাম্বার। আচ্ছা বুঝছি, আর কোনো কাগজ আছে? কাগজ থাকলে যান। এটাতে পিন আছে, কত তুলবেন? আমরা তো 3 জন আছি, 100 করে 300 টাকা তুলুন। আপনার আসলেই তুলবো? আরে 3 জনে 300 টাকা তুলবেন, এটা কোনো কথা হইলো? বেশি 300 টাকা তুলুন যায়। আচ্ছা তাহলে ওকে 2 জনেরটা লাগবো না, 100 টাকা তুলবো। খালি ফকির না, আপনার মাথায়ও সমস্যা। এটা একটা মেশিন, এটার কিছু নিয়ম কানুন আছে, সিস্টেম দেওয়া আছে। এখানে কাজ ধরলে কমপক্ষে 500 টাকা তুলতে হয়, এর নিচে তুলুন যায় না। সর্বোচ্চ সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টে থাকলে আপনি 20,000ও তুলতে পারবেন। তাহলে 20,000ই তুলে আসেন। 20,000 টাকা আছে আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ আছে। আচ্ছা, দুদকের তদন্ত কত দূর? অনুসন্ধান চলছে। আচ্ছা, এই সোনার গহনাগুলো না পড়লে কি নয়, সময় খুব খারাপ যাচ্ছে, বুঝতে পারতেছ না? এই তোমার সবসময় খালি আমার সোনার গয়নার দিকে নজর যায় না, আর নিজে যে একটা আলিশান বাড়ি করে রাখছো, ওইটার কি হবে? এটা তো আমার বাবার দেয়া, জানতে চাইলে বলে দেবে এটা আমার বাবা দিয়েছে। না জানো, ঠান্ডা পানি খাওয়ার গ্লাস আনছি।
যাইতেছে গরিব টিটু ওই যে 20,000 টাকা পাইছি না এই যে 1000 টাকা লোক সব কত টাকা মার্কেটে সব না না এখন অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না আমাকে জামা কাপড় না গেল আমাকে মার্কেটে যাওয়া লাগবো আরে মার্কেটে যাও নাদিয়া আরে জি বাবা বলো। এদিকে আয়। কি হইলো এত চিৎকার করতেছো কেন? এই কার্ডটা তোর কাছে না? ওই যে ভিক্ষুকে যে অ্যাকাউন্ট করিয়েছিলাম সেই কার্ডটা তোর কাছে না? হ্যাঁ কার্ড তো আমার কাছে আছে, কিন্তু কেন? আবার বলে কেন? আরে বুথ থেকে তো টাকা তুলতেছে ওই কার্ড দিয়ে। কি? আমি তো কিছুই বুঝতেছি না, কার্ড তো আমার কাছে। কই দেখি কার্ডটা বের কর। তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না তাই তো? দাঁড়ান প্রমাণ দেখাচ্ছি। এগুলো কি আজগুবি কথা? দেখি। বাবা মা, কার্ডটা তো এই ব্যাগটার ভিতরে ছিল, এখন খুঁজে পাচ্ছি না। দেখো। এই তুই কি ব্যাগেই রাখছিস নাকি রুমের মধ্যে অন্য কোথাও রাখছিস? ভালো করে খুঁজে দেখছিস তো? হ্যাঁ মা, কার্ডটা তো এই ব্যাগের মধ্যেই ছিল, তারপর আমি পুরো রুম খুঁজেছি, কোথাও নেই। আমি বুঝতে পেরেছি কার্ডটা ওই রাজা ফকিরটা নিছে। তোমার মনে নাই কালকে রাতে যে এসে বলতেছিল কার্ডটা দেওয়ার কথা? হ্যাঁ কিন্তু কার্ডটা ওর কাছে যাবে কি করে? কিভাবে গেছে সেটা আমি জানি না। ভাইয়া কই? আচ্ছা বাদ দাও, ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না, সবটা আমি ম্যানেজ করছি। ওই ফকিরের বাচ্চার যে কি হাল করব সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মা তুমি বাবার দিকে খেয়াল রাখো, আমি আসতেছি। কিন্তু তুই একা যাস না, কাউকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। তুমি বসো বসো, পানিটা খাও। নাও। এসি চলতেছে তারপর তো ঘামতেছো কেন? হ্যাঁ এত টেনশনের কি আছে? আমাদের তো 20,000 টাকায় গেছে। 20,000 টাকা কোনো টাকা হলো আমাদের কাছে, বলো তো? 20,000 টাকা তোমাকে শুনে টাকা মনে হচ্ছে না। টেবিলের তলে দিয়ে টাকা আয় করা অনেক রিস্কি, যদি একটু বুঝতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত টেনশন নিয়ে নাও তো, তোমার তো প্রেশার হাই হয়ে যাবে। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কই যাইতেছেন? জামা কাপড় কিনবো। 15 টাকা দিতেছি, তিনজনে বাইরে থেকে কিছু খাইয়া নিও, মার্কেট থেকে যাবো। এই এই, এটা ভিক্ষা করতে আই নাই, জামা কাপড় কিনতে আইছি। টাকা আছে কই? টাকা দাও তো। আমার কাছে টাকা আছে। এই যে এই লাল জামার পরে যে জামাটা আছে ওইটাও দেখা। এইটার দাম কত? একদম 2000 টাকা। 2000 টাকা? ভাই ভাই ওই যে ওই লাল শার্টটা দিন, তোমার লাল শার্টটা এটা। হ্যাঁ এটা আমার পছন্দ হয়েছে। আমরা নিকট ফকির থেকে আমরা বেশি দিতেছি। 200 টাকা দিয়ে 2000 টাকা। তুই ঠিক কথাই কইছিস ভাই। এই তিনটা শার্টের দাম 500 টাকা দিব। ধর মেয়েদের কোনো দরদামি করো রিয়া, 500 টাকা কোনো শার্ট আছে এই জায়গায়? আরে ভাই আপনি কি আমার বলত পাইছেন? এই শার্ট রাস্তায় ভ্যান গাড়িতে 150 টাকা করে। তাহলে ব্যাংকারি থেকে নিয়ে নেন 150 টাকা করে জামা, এই জায়গায় 2000 টাকার কম হবে না। এই টিটু, আমরা কি গরিব নাকি? আমার কাছে তো অনেক টাকা আছে। ঠিক আছে ভাই, তিনটা শার্ট দিয়ে দেন, টাকা নিয়ে কোনো সমস্যা নেই, দিয়ে দেন। আরে কানা, তোর যে জামাটা পরাইছি যে চোখে দেখতি, আয়নার সামনে নিয়ে দাঁড়া করাইতো, দেখতিস কি সুন্দর লাগে তোরে। রাজা তোরে পুরা রাজার মতোই লাগছে, খুব সুন্দর। অহন থেকে আর আমরা ভিক্ষা টিক্ষা করবো না। এই যে কার্ড আছে না, ইচ্ছা মতো টাকা পয়সা তুলবো আর যা মন চায় তাই কিনবো। এই দাঁড়া, টাকা তুলবি মানে? তার মানে তুই রাত্রেবেলা কার্ডটা চুরি করছিস তাই না? কার্ডটা কই? কার্ডটা দে তাড়াতাড়ি। কি আর কার্ড? কিসের কার্ড মানে? যে কার্ডটা দিয়া তুই টাকাগুলো তুলছিস সেই কার্ডটা দে আমারে। ওটা তো আমার কার্ড, আমার কার্ড আমি ইচ্ছা মতো টাকা তুলবো। আপনার কি? কার্ডটা দে বলতেছি। তোরই কার্ড, কিন্তু টাকাগুলো আমরা দিছি। তাড়াতাড়ি কার্ডটা দে।
এই কার্ডে তো আমারই নাম লেখা, এটা আমার কার্ড। হ্যাঁ তোর কার্ড না, তোর সামনে দেখছো টাকা পয়সা দেখে জিব্বা বার হয়ে গেছে গা। এমনি ঠিক হইব না, বাসায় গিয়ে ইচ্ছা মতো মারতে হবে। এটা রাজা, তোমার সঙ্গে আমাদের কি কথা ছিল? মাস শেষে তোমাকে 15,000 টাকা বেতন দেবো, তাই না? আর বিনিময়ে তুমি আমাদের সব কথা শুনবে, মনে আছে? সবই মনে আছে, কিন্তু এখন যে কথাগুলো কইতাছেন এগুলো আমি মানতে পারুম না। আমার টাকা আমার চাই। তোর টাকা মানে? ওয়েট ওয়েট, তুই টাকা পাবি কোত্থেকে? তুই তো হচ্ছিস একটা ফকির, তোর কাছে টাকা আসবে কোত্থেকে রে? না, ওগুলো আমারই টাকা। মেশিনের কাছে গেলে আমি টাকা তুলতে পারি। হ্যাঁ, মেশিনের কাছে কিন্তু আর এমনি টাকাটা বের হয় না, টাকাটা আসলে ওনা দিচ্ছে। আপনি কি আমার বোকা পাইছেন? যা করবেন তাই বিশ্বাস করবো। আর ফকিরের বাচ্চা বলে কি ওখানে কি আমরা বোকা পাইছি? এই তুই টাকা পাবি কোত্থেকে? তোর বাবার টাকা আছে রে? ফকিরের বাচ্চা, আজকে শব্দ শব্দ আপনার জন্যই আজকে আমাদের এই ঝামেলাগুলো ফেস করতে হইতেছে। আমার দোষ মানে? তুমি কি বলছো? কিছুই বুঝতে পারছি না। আপনার দোষ মানে? আপনি বুঝতেছেন না? আপনি দেখতেছেন আঙ্কেল যে সোজা আঙুলে ঘি উঠতেছে না। আপনি কি করবেন এখন? আঙুল বাঁকা করবেন, ওকে ইচ্ছা মতো মারবেন, পারেন না? এই চুপ ভাই। বাবা তোমার কি চাই বলো? দেখেন, আমি তেমন কিছু চাই না, আমার কার্ডটা আমার দিয়ে আছে। কার্ডটা কি তোর বপের? নাদিয়া প্লিজ, আমি দেখছি বিষয়টা। রাজা, এই কার্ডটা তো তোমাকে দেয়া যাবে না, মানে কার্ডটা ছাড়া তুমি কি চাও বলো? তাইলে আমি ওনারা আব্বাকে ডাকতেছি। কি আব্বা মানে? বুঝতে পারি। বুঝলেন না? এই যে ওনারে ম্যাডাম আমি বিয়ে করতে চাই। হোয়াট? তাইলে আমার আর অন্য কিছু লাগবে না। তোর কানের নিচে একটা দিলে না সারা জীবনে যেন বিয়ার সাথে তো মিটটা যাবো তোর। এই আরে উষ্টা যা বাইর করে দাও, ফকির নির্কুল টাকা। সিনেমা দেখছিলি না? সিনেমার কাহিনী শোনাইয়া আমার অতগুলো টাকা ওই ভিক্ষুকের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। দেখুন প্লিজ, আমি কিন্তু আগেই বলেছি এত উত্তেজিত হওয়া যাবে না, খুব মাথাটা ঠান্ডা রাখতে হবে। এই সিনেমা দেখে যে এত সুন্দর একটা ঘটনা সাজালেন, এটার এন্ডিং কি হবে আপনার জানা আছে? আঙ্কেল, আমি আপনাকে বলে রাখতেছি, এইটার এন্ডিং যদি ভালো না হয়, এন্ডিংটা কিন্তু আমি করব, মনে রাখবেন। দেখো মানে এই ছেলের সাথে যদি এইভাবে ব্যবহার করো, মানে খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু যে টাকাটা আছে এটা কিন্তু ট্রান্সফার করে আমাদের কাছে নিয়ে আসতে পারবো না। তার মানে ওর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না, তাতে হিতে বিপরীত ঘটতে পারে। একটা কিছু করো, আমি আর টেনশন দিতে পারতেছি না, একটা কিছু করো। ডাক্তার ডাক্তার বসো বসো বসো। ওকে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। প্লিজ আর যাই হোক না, ওই ফকিন্নির বাচ্চার সাথে যদি আমার বিয়ের ব্যবস্থা করো না তোমরা, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমরা মরে গেল তো তোর ওই ফকিনের ছেলের সাথে বিয়ে দিব না। সব কিছু তোমার এই ছেলের জন্য হয়েছে। তোমার ছেলে যদি ছাগল দিয়ে এত খাই না করতো তাহলে এরকম হতো না। আমি তো আজকে বাবা থাক, তুমি চাপ খাল। বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমার কার্ডটা হারিয়ে গেছে, আমি আমার কার্ড ফেলছি। ও, আপনি কি নতুন করে কার্ড করতে চান? হ্যাঁ স্যার। ও, তাহলে তো আপনাকে একটা আবেদন করতে হবে, আর 575 টাকা ফাইন হিসেবে জমা দিতে হবে আর কি। স্যার, আমি তো লিখতে পারি না, আপনি একটু লিখা দিবেন, আমি শুধু টিপসে দিতে পারি। ঠিক আছে, আমি সে ব্যবস্থা করছি। হ্যালো আমি, তুমি এখন একটু আসো তো আমার কাছে। জি স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ শোনো, উনি ওনার কার্ডটা হারিয়ে ফেলছে, ওটা ফাইনটা জমা নিয়ে ওনার একটা ইমিডিয়েট একটা কার্ড ইস্যু করে দাও। আচ্ছা আচ্ছা, আমরা রাতের বেলা টাকা তুলতে যাইতেছি, কত চোখ টাকা করছে, ঠিক আছে? হ্যাঁ রে করিম, অহন তুই বুঝার পারস নাই। আগের দিন তো সকালে টাকা তুলবার গেছিলাম, লেগে যাই না গেছে, আর অহন রাতে টাকা তুলতে যাইতেছি, কিছু জানতে পারবো না। রাজা, তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে। তাড়াতাড়ি এই যে দেখ, ওরা আবার টাকা তুলেছে। আচ্ছা, কার্ডটা কি তোর কাছ থেকে চুরি হয়ে গেছে নাকি? কি কি বলছো না বলছো এসব? কার্ড তোমার পকেটে ছিল না? তুমি রেখেছিলে না?
ও হ্যাঁ, এই তো। তো কার্ড তো তোমার কাছে, তাহলে ওরা টাকা তুলছে কিভাবে? আমি কিছু বুঝতেছি না, তাহলে কেমনে কি? আসসালামু আলাইকুম ভাই, আজকেও টাকা তুললেন? ওয়ালাইকুম আসসালাম। আজকেও টাকা তুলছে। এই মেশিনের মধ্যে অনেক টাকা আছে না, এই টাকাগুলা আস্তে আস্তে তুলুন। আপনাকে অ্যাকাউন্টে অনেক টাকা না? আচ্ছা তুলবেন, আপনাকে টাকা আপনারা তুলবেন। তুমি একটু রিল্যাক্স হও না, শান্ত হও, আমি দেখছি বিষয়টা। তুমি বসো, আমি ওদেরকে ধরে নিয়ে আসছি। তুই কি কিছু দেখতে পাচ্ছিস? সিনেমা দেখবি আবার? আরে তোরা দেখবি, আমি ঘুমবো আর কয়ে দিবি। হ্যাঁ, কি ছিড়ছে? কি জামা ছিঁড়ে গেছে তো? আরে এটা জামা কিনে দেবো, আমাকে টাকার অভাব আছে। আরে দাঁড়া, তুই আজকেও ব্যাংকের থেকে টাকা উঠেছিস তাই না? হ্যাঁ ম্যাডাম, কিন্তু টাকা তো তুলছি রাত্রে, আপনি টের পেয়ে গেছেন? তো টাকা উঠানোর মজা এখন বুঝাইতেছি। চল ওরা বাসায় নিয়ে চল। আপনারা আমারে মাইরা ফেলেন, তাও আমি 1 টাকা দিব। দরকার হলে আমি পুলিশের কাছে যাবো, সব করে দেবো। এই কি বলবি? কি বলবি তুই পুলিশের কাছে? কি করবো? আপনাকে মোটা অঙ্কের টাকা আমার নামে রাখছে, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল, সব করে দেবো, আমি সব করে দেবো। না রাজা, এটা করা যাবে না, আমার অনেক কষ্টের টাকা। তাইলে ম্যাডামের লগে আমার বিয়েটা দিয়েছে, বিয়েটা হয়ে গেলে আমি সব টাকা দিয়ে দিব। দেখো, তুমি তো পড়াশোনা জানো না, সারাদিন রাস্তায় খালি ভিক্ষা করে করে বেড়াও। তোমার সাথে আমাদের মেয়েকে কেমনে বিয়ে দিব? আমি এত কিছু জানি না, আমি ম্যাডামরে বিয়ে করতেছি। মাথা ঠান্ডা করো মা। শোনো বাবা, তুমি কালকে সকালে আসো। কাল সকালে আসলে তোমার সাথে নাদিয়ার বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, সত্যি বলতেছেন? সত্যি বলতেছি। না বাবা, আমি কোনো ভিখারির বিয়ে করতে পারবো না। আসার সময় তোমার কোনো মুরব্বী নিয়ে এসো। কালকে তো অনেক দেরি হয়ে যায়, আজকে বিয়েটা করে ফেলে। মুরব্বী লাগবে তো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। শখ কত আমার সালাম করতে যায় ভিখারির বাচ্চা, শরীর থেকে কি দুর্গন্ধ আসতেছে। বাবা, তোমার কি মাথাটা সত্যি নষ্ট হয়ে গেছে? একটা রাস্তার ভিখারি, যার হাত নাই পা নাই ল্যাংড়া, এমন একটা ছেলের সাথে তুমি তোমার নিজের মেয়েকে বিয়ে দিতে যাচ্ছ? ও তার ভিখারি না রে মা, যার অ্যাকাউন্টে 50 কোটি টাকা আছে, সে তো ভিখারি না। মা, বাবা সত্যি পাগল হয়ে গেছে। ওই টাকাগুলো কাদের? ওগুলো তো আমাদের টাকা, তাই না? কিন্তু এখন তো সব ওর কাছে। ছেলেটাকে ভেবেছিলাম সহজ সরল, কিন্তু না, গিরিঙ্গিবাজ। এখন যদি ও পুলিশের কাছে যায় আর যদি এগুলো বলে, তাহলে আমার টাকাগুলোর কি হবে? তাই বলে একটা রাস্তার ভিখারির সাথে তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারো না বাবা? মারে, তুই তো মাথাটা ঠান্ডা কর। আমি আমার অফিসের টেবিলে নিজ দিয়া একটু একটু করে ঘুষ খাইয়া এতগুলো টাকা বানাইছি। তুই রাজি হয়েছে? দুনিয়াতে তো টাকাই সবকিছু, টাকা থাকলে আর কিছু দরকার হয় না মা। তোর জন্যই আজকে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার টাকা আমার কাছে রাখতে হচ্ছে। হারামজাদা, বেরো! হারামজাদা! আরে তুমি এমনি বাসা ঘরের মধ্যে আঘাতি করতেছি, আমি তো তোমার মন বইরা দেখতে পারতেছি না। তুমি কাছে এসে বসো, আমি তোমার মন বইরা দেখি। চুপ থাক ফকিরের বাচ্চা, ফান্দে ফালায় বিয়া করছো আমারে, তারপর আবার ওনার কি শখ? উনি আমাকে মন ভরে দেখতে চায়। ফান্দে তো আমি তোমারে ফালাইনি, ফান্দে তুমি আমারে ফালাইছিলা, কিন্তু ওই ফান্দে তোমরা সবাই পড়ে গেছো, আমি তো শুধু জানলা টানছি। তোমারে আমার আগে থেকে অনেক পছন্দ। ওই যে তোমার একদিন কইছিলাম না, তোমার কপালে যেন ভালো একটা স্বামী হয়।
কত টাকা কত পয়সা অকারণে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে মাওলা খুশি হয়। বলবে না গলবে না টাকা জমা হয়ে। ম্যাডাম কয়টা টাকা দিয়ে যান। মাফ করুন তো, দেরি হয়ে যাচ্ছে তাই। ম্যাডাম 5-10 টাকা দিলে। বুঝতে পারিনি কি বললাম, দেরি হয়ে যাচ্ছে, মাফ করেন। প্রতিদিনই তো মাফ করি, আজকে কয়টা টাকা দিয়ে যান। আমরা 3 জন সকাল থেকে কিছু খায়া নাই। শুধু তো এই নেন। আপনার জন্য অনেক দোয়া, আপনার জন্য ভালো জায়গায় বিয়ে হয়, ভালো একটা স্বামী পান। থাপ্পড় দিয়ে না গালটা সবগুলো ফেলে দিবেন, অসভ্য কথা। আল্লাহ কি পোড়া কপাল আমার। দেখছো আল্লাহ তোমার কপালে ভালো একটা স্বামী দিয়েছে, ভালো একটা স্বামী পাইছো তুমি।